হ্যালো রিভান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি সোনু সুদের আপকামিং সিনেমা ফতে, তো ওটা ট্রেলার রিয়াকশন দেবো। তো কালকে ওটা আরেকটা ট্রেলার বেরিয়েছে, মানে ট্রেলার 2। তো 2-2.5 সপ্তাহ আগে ফতের প্রথম ট্রেলারটা বেরিয়েছিল। তো এই প্রথম ট্রেলারে কিন্তু আমরা অনেকটাই দেখে নিয়েছিলাম যে সোনু সুদের ক্যারেক্টারটা কি, একজন স্পেশাল অফিসার যার একটা ভায়োলেন্ট একটা অতীত রয়েছে। সে মাঝখানে কিন্তু এই কাজ ছেড়ে দিয়েছিল, কাজ ছেড়ে কিন্তু পাঞ্জাবে এসে খুব শান্তিময় জীবনযাপন করছিল। তো আমার যতদূর মনে হয় যে তার স্ত্রী, ঠিক আছে, তাকে হয়তো তার চোখের সামনে মেরে ফেলা হয়। তো তারপরে কিছু একটা সে গড়বড় পাকিয়েছিল, তারপরে সে এজেন্সিটা ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার তার গ্রাম থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে যায়। তো তাকে খোঁজবার জন্য এই রয়ের অফিসার্সরা, মানে তার অফিসার্সরা তাকে আবার অ্যাপ্রোচ করলো। তো তখন সে আবার স্পেশাল অপসের ফোর্সটা জয়েন করে ওই মেয়েটাকে খুঁজে বার করার জন্য। তো এখানে জ্যাকলিন ফার্নান্ডিসকে একজন এথিক্যাল হ্যাকার হিসেবে দেখছি। তো হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডিস এখানে সোনু সুদকে হেল্প করবে, আর এমনকি তার সঙ্গে সোনু সুদের কিন্তু একটা রোমান্টিক অ্যাঙ্গেলও এই দুটো ট্রেলারেই দেখতে পাচ্ছি। এই ট্রেলার 1ও তাই দেখেছিলাম, ট্রেলার 2তেও তাই দেখেছি। তবে হ্যাঁ, এই সিনেমা কিন্তু তার সব থেকে বড় ফোকাস অ্যাকশনে থাকবে। অন্তত ট্রেলারে তো দেখিয়েছে এই সিনেমার কিন্তু সব থেকে বড় মানে আই ক্যাচিং যে ব্যাপার, সেটা হচ্ছে অ্যাকশন। খুব ভায়োলেন্ট ভরপুর অ্যাকশন থাকবে। সোনু সুদকে আমরা বিভিন্ন আর কি অ্যাকশন করতে দেখছি, মানে মারপিট প্রচুর হবে, ব্লাড শেড প্রচুর হবে, মানে একটুখানি গড়ি হবে। ডেফিনেটলি মার্কোর লেভেলে তো হবে না, কিন্তু অ্যাকশন কিন্তু মানে ভায়োলেন্ট অ্যাকশন সিনস প্রচুর আছে এই সিনেমাতে। তো এই ফতে মানে কিরকম সিনেমা হবে সেটা নির্ভর করবে এটা গল্প কিভাবে এক্সিকিউট হচ্ছে। বিকজ দেখুন, এটা গল্পটা আলটিমেটলি কিরকম দাঁড়াবে এটা সিনেমা রিলিজ না হওয়া অবধি কিন্তু বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, অ্যাকশন সিনস ডেফিনেটলি খুব ভালোভাবে শ্যুট করা হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু সোনু সুদের ডিরেকশনাল ডেবিউ। আর এই সিনেমাটা কিন্তু তার স্ত্রী প্রডিউস করছেন, তার সঙ্গে জি স্টুডিওস আছে, তার 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 সঙ্গে আরেকটা প্রোডাকশন কোম্পানি মজুদ আছে। তো এখন দেখা যাক এই সিনেমাটা কিরকম দাঁড়ায়। এটা কিন্তু 10ই জানুয়ারি রিলিজ হচ্ছে। তো এই সিনেমাতে কিন্তু মানে অ্যাকশন ভরপুর রয়েছে। তো ট্রেলারগুলো কিন্তু অ্যাকশনের উপরে বেশি ফোকাস করেছে। তবে ট্রেলারে যে জায়গাটা আমার নেগেটিভ পয়েন্ট লাগছে সেটা হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডিসের সঙ্গে সোনু সুদের আবার সেই রোমান্টিক নাম্বার। এই ফোম্যান্স এগুলোর কি খুব একটা দরকার আছে এই সিনেমাতে? আমার তাই মনে হচ্ছে। বিকজ আমি যতদূর জানলাম যে এই সিনেমা কিন্তু মানে 1.5 ঘন্টার হবে, মানে খুব একটা বড় লেন্থের কিন্তু এই সিনেমাটা হবে না। তো তার মধ্যে আবার রোম্যান্স এগুলো ঢোকানোর কি খুব দরকার আছে? মানে জ্যাকলিন ফার্নান্ডিস একজন এথিক্যাল হ্যাকার, তার সঙ্গে কিন্তু সোনু সুদ আর কি মানে খাত মিলিয়ে এই ধরনের মিশনগুলোকে আন্ডারটেক করবে। তো তার সঙ্গে রোমান্টিক নাম্বারের যে কি দরকার ছিল আমি এটা বুঝলাম না। তবে হ্যাঁ, এই সিনেমাতে কিন্তু বিজয় রাসের নেগেটিভ রোল থাকবে। সে কিন্তু একটা সাইবার ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে এখানে। আর সোনু সুদ কিন্তু তাকেই ধরবার জন্য স্পেশাল অপসটাকে আবার রিজয়েন করছে। তো সোনু সুদ আর বিজয় রাজের মধ্যে কিন্তু আমরা অনেক ফেস অফ দেখতে পাবো। আর ডায়লগ বাজি কিন্তু কিছু কিছু সিনে খুব ভালো লাগছে, মানে কিছু ডায়লগস কিন্তু বেশ ভালো আছে। অ্যান্ড একটুখানি মানে কমেডি, একটুখানি হিউমারও মিক্স করা আছে কিছু কিছু জায়গায়। যখন সোনু সুদ মানে মানে ট্রেলার 1-এর এন্ডের দিকে জিজ্ঞেস করছে কিসি কো চায় লেনা হ্যায়, সুগার আর নো সুগার, চায় পি লেনি চাইয়ে থি, যেভাবে সোনু সুদ বলছে। এমনকি সেকেন্ড ট্রেলারের লাস্ট সিনেও যখন বলছে অ সর দর্দ মত দে মেরে কো, তারপর সোনু সুদ আর কি মাথা ব্যথার একটা ট্যাবলেট তার দিকে বাড়িয়ে দেয়, বলছে 2 গোলিয়াঁ লে লিজে আপকা সর দর্দ ঠিক হয়ে যায়গা। তারপরে ওই রুমটাতেই আবার অ্যাকশন করে সবকটা লোককে মেরে ফেললো। তারপর মেরে ফেলার পর সোনু সুদ আবার বলছে দবাই লে লেনি চাইয়ে থি। তো এরকম আর কি কিছু ভালো ডায়লগস কিন্তু আমরা ট্রেলারে শুনতে পেয়েছি, দুটো ট্রেলারই। এখন স্টোরি এই দুটো ট্রেলারে খুব একটা গিভ অ্যাওয়ে করেনি আশা করছি, কেননা ট্রেলারগুলো কিন্তু প্রায় 3 মিনিটের দুটোই। সেকেন্ড ট্রেলারটাও প্রায় 3 মিনিটের, অ্যান্ড ফার্স্ট ট্রেলারটাও কিন্তু 2 মিনিট 50 সেকেন্ডের। অ্যান্ড এই সিনেমার লেন্থ 1.5 ঘন্টার মতন হবে। আশা করছি স্টোরি খুব একটা গিভ অ্যাওয়ে করেনি। এখন দেখা যাক স্টোরিটা কিরকম এক্সিকিউট হয়।
তবে জ্যাকলিন ফার্নান্ডিসের সঙ্গে সোনু সুদের রোমান্টিক আর কি ব্যাপার স্যাপার কিন্তু এই সিনেমার একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে দাঁড়াতে পারে। তবে সিনেমাতে অনেক ভালো ভালো অ্যাক্টার্স রয়েছেন, যেমন নাসিরুদ্দিন শাহ, দিব্যেন্দু ভট্টাচার্য, বিজয় রাজ। তো এদের পারফরমেন্সের উপরও কিন্তু অনেকটাই নির্ভর করবে। এখন দেখা যাক সোনু সুদ কিরকম ডিরেকশন দিয়েছেন, সেটা তো 10ই জানুয়ারির আগে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো না। লেটস সি সিনেমাটা কিরকম দাঁড়ায়। অ্যান্ড অ্যানিমালের পর থেকে এরকম প্রচুর ভায়োলেন্ট অ্যাকশন ফিল্মস কিন্তু বলিউডে পরপর হচ্ছে। এখন দেখা যাক এই ফতে কিরকম দাঁড়ায়। এই ফতে স্টোরি যে খুব মানে একদম নতুন ইউনিক তা কিন্তু দেখে মনে হচ্ছে না। এরকম স্পাই থ্রিলার্স কিন্তু আমরা প্রচুর দেখেছি, ঠিক আছে? স্পাই থ্রিলার্স এমন না যে প্রথমবার দেখছি, এরকম প্রচুর দেখেছি। তো তো স্টোরির উপরে অতটা ভর করবে না, এটা কিন্তু ভর করবে এক্সিকিউশনের উপরে। তো সোনু সুদ অ্যাজ এ ডিরেক্টর তিনি কি নতুন জিনিস প্রোভাইড করতে পারেন এই স্পাই থ্রিলারটা দিয়ে, এই ভায়োলেন্ট অ্যাকশন স্পাই থ্রিলারটা দিয়ে তিনি কি নতুন জিনিস প্রোভাইড করতে পারেন। তো সেইটা হচ্ছে দেখার। তো ওটার এক্সিকিউশনের উপরে কিন্তু এই ফিল্মটা ডিপেন্ড করবে। স্টোরি কিন্তু খুব একটা নতুন নয়, স্টোরি কিন্তু পুরনোই আছে। এরকম স্টোরির প্রচুর সিনেমা আপনাদের আমাদের দেখা হয়ে গেছে। তো এখন এই সিনেমাটা ভর করবে এক্সিকিউশনটা কিরকম হচ্ছে, প্লাস অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের পারফরমেন্স, তো সেগুলোর উপরে নির্ভর করবে। অ্যান্ড প্লাস অ্যাকশন সিনসগুলো তো রয়েইছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের এই দুটো ট্রেলার নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।